Hello students, welcome to Evolution a Point of Success. Evolution a Point of Success এ তোমাদের স্বাগত। আয়ুষ্মান ভারত ভারতের স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত। তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস অথবা ডাব্লিউবিসিএস এর মতো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই সরকারি প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তাছাড়াও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষাও কিন্তু এই টপিক নিয়ে প্রশ্ন এসেই থাকে। তাহলে আজকের এই টপিকটি একদম বিস্তারিত আলোচনা করব। আয়ুষ্মান ভারত এই টপিকটি নিয়েই আজকের আলোচনা। তাহলে এই আয়ুষ্মান ভারত প্রকল্পটি কি, কেন এবং কবে হয়েছিল, এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা। আয়ুষ্মান ভারতের এই প্রকল্পের লক্ষ্য ও পরিকাঠামো, এর প্রধান স্তম্ভ কী রয়েছে, এছাড়াও এই প্রকল্পের বৈশিষ্ট্য, সুযোগ সুবিধা, কারা এই সুযোগ সুবিধা পাবে, এই সুযোগ সুবিধা পেতে হলে কোথা থেকে কার্ড সংগ্রহ করা যাবে এবং তার আবেদন প্রক্রিয়া, এই প্রকল্পের সাফল্য ও ইতিবাচক প্রভাব এবং এই প্রকল্পের প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা, এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইয়োর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। সো টুডেজ টপিক ইজ আয়ুষ্মান ভারত, ভারতের স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত। ভারতের স্বাস্থ্য খাতে এক যুগান্তকারী উদ্যোগের নামই হল আয়ুষ্মান ভারত। স্বাস্থ্যসেবা থেকে আর্থিক দুর্ভোগ দূর করতে এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতেই কিন্তু 2018 সালের 23শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যাত্রা শুরু করে এই প্রকল্প। অবশ্যই কিন্তু এই ডেটটা এবং ইয়ারটা মনে রাখবে, 2018 সালের 23শে সেপ্টেম্বর। পয়েন্ট টু বি নোটেড। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প বা লাইফ ইন্স্যুরেন্স হিসেবে পরিচিত। তাহলে চলো দেখে নেওয়া যাক এই আয়ুষ্মান ভারত প্রকল্পের লক্ষ্য ও পরিকাঠামো। দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করাই হলো এই আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রধান লক্ষ্য। এছাড়াও আর্থিক সুরক্ষা ও সর্বজনীন স্বাস্থ্যসেবার লক্ষ্যেও কিন্তু এই আয়ুষ্মান ভারত টার্গেট করেছে। এই আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রধান দুটি স্তম্ভ হল HWC, যার ফুল ফর্ম হলো হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, এবং আরও একটি স্তম্ভ রয়েছে যার নাম হলো PMJAY, যার ফুল ফর্ম হলো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তাহলে এই HWC হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার জিনিসটা কী জিনিস বা কী কারণে এটার উদ্যোগ? প্রায় 1.5 লক্ষ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আধুনিকীকরণ ও সম্প্রসারণই হল হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের একটি প্রধান লক্ষ্য। এছাড়াও সর্বাঙ্গীন প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য শিক্ষা, মা ও শিশু সুরক্ষা। এছাড়াও প্রধানমন্ত্রী জন যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PMJAY, পয়েন্ট টু বি রিমেম্বার্ড। এই যে ফুল ফর্মগুলো বলছি, এই ফুল ফর্মগুলোও কিন্তু তোমাদের মিসেলেনিয়াস মেন্সের ডেসক্রিপটিভ পার্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ PMJAY? The full form of PMJAY is প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। প্রায় 50 থেকে 55 কোটি মানুষ বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা পাবে। এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মূল বৈশিষ্ট্য বা মেন ফিচার্স অ্যান্ড ফেসিলিটিস, অর্থাৎ মূল বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1,
বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প। নাম্বার 2, বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত হাসপাতালে ভর্তি ও চিকিৎসা খরচ কভারেজ। নাম্বার 3, ক্যাশলেস ও পোর্টেবল চিকিৎসা সুবিধা দেশের যে কোনো অনুমোদিত হাসপাতালে। নাম্বার 4, 1,500-এর বেশি চিকিৎসা প্যাকেজ লাইক হার্ট সার্জারি, ক্যান্সার, কিডনি, হাঁটু বদলানো, বাইপাস সার্জারি এই ধরনের। ভর্তি পূর্ব ও ছাড়ার পরে চিকিৎসা খরচ অন্তর্ভুক্ত রয়েছে। রোগী ও পরিবারের জন্য খাবার ও থাকার ব্যবস্থা, গ্রাম শহর নির্বিশেষে সমান সুযোগ ও অন্তর্ভুক্তি। এছাড়াও সবশেষে বলা যেতে পারে স্বাস্থ্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এবার যে পয়েন্টটাতে আমি আলোকপাত করব সেটি হলো সুবিধাভোগী নির্ধারণ ও অন্তর্ভুক্তি। SECC স্ট্যান্ডস ফর সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস। 2011-এর তথ্যের ভিত্তিতে সুবিধাভোগী নির্বাচন। গ্রামীণ এলাকায় দরিদ্র ও বঞ্চিত পরিবার এবং শহরাঞ্চলে নির্দিষ্ট পেশাজীবী গোষ্ঠী এই সুবিধা পাবে। সাম্প্রতিক বছরগুলোতে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদেরও অন্তর্ভুক্তিকরণ। এবার চলো জেনে নেওয়া যাক কার্ড সংগ্রহ ও আবেদন প্রক্রিয়া। সরকারি ও অনুমোদিত বেসরকারি হাসপাতালে সরাসরি আবেদন করা যাবে। অনলাইনে আবেদন ও কার্ড সংগ্রহের ব্যবস্থা রয়েছে। এছাড়াও একটা হেল্পলাইন নম্বর অ্যাক্টিভেট করা হয়েছে, সেটি হলো 14555। এই হেল্পলাইন নম্বর 14555-এ কল করে তথ্য ও সহায়তা গ্রহণের সুযোগ রয়েছে। এবার চলো এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সাফল্য ও ইতিবাচক প্রভাবগুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, কোটি কোটি মানুষ প্রকল্পের আওতায় এসেছে। নাম্বার 2, ব্যয়বহুল চিকিৎসা যেরকম ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ এখন সহজলভ্য। নাম্বার 3, স্বাস্থ্য ব্যবস্থায় বৈষম্য কমেছে, আর্থিক দুর্ভোগ হ্রাস পেয়েছে। তাছাড়া সবশেষে বলা যেতে পারে যে কোভিড-19 মহামারীর সময় এই প্রকল্পটি দেশের স্বাস্থ্য নিরাপত্তার এক অন্যতম ভরসা ছিল। যে কোনো প্রকল্পের ক্ষেত্রে বিশেষ করে একটা প্রতিবন্ধকতা, এক বা একাধিক প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা থেকে থাকে। তো আয়ুষ্মান ভারত ইজ নট অ্যান এক্সেপশন। আয়ুষ্মান ভারতও কিন্তু এর ব্যতিক্রম নয়। তাহলে চলো এবার আয়ুষ্মান ভারত এই প্রকল্পের প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতাগুলো জেনে নেওয়া যাক। কিছু কিছু ক্ষেত্রে ভুয়ো বিলিং ও জালিয়াতির ঘটনা লক্ষ্য করা গিয়েছে। তাছাড়া তথ্য ভাণ্ডারে ভুল, অব্যবস্থাপনা ও ডুপ্লিকেট আইডির সমস্যা কয়েক জায়গায় এসেছে। এছাড়াও কিছু হাসপাতালের মানসম্পন্ন পরিষেবা না দেওয়া এই ধরনের অভিযোগ। তাছাড়া বাস্তবায়নে বিলম্ব ও অনিয়মের অভিযোগ। সম্প্রসারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও একটা কনফিউশন বা একটা সম্প্রসারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটা অব্যবস্থাপনা বা ইন ফিউচার প্ল্যানিংয়ের একটা অভাব দেখা গিয়েছে। কিছু রাজ্যে রাজ্য সরকারের অতিরিক্ত কভারেজ, যেমন দিল্লিতে 10 লক্ষ টাকা পর্যন্ত কভারেজের ব্যবস্থা রয়েছে। তো এই সমস্ত প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধকতা থাকা সত্ত্বেও আয়ুষ্মান ভারত কিন্তু ভারতীয় সরকারের এক অভিনব উদ্যোগ। সবশেষে মূল্যায়নে বলা যেতে পারে আয়ুষ্মান ভারত ভারতের স্বাস্থ্য খাতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। কিছু প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা থাকলেও কোটি কোটি দরিদ্র মানুষের জীবনে এটি আশার আলো। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সমতা, অন্তর্ভুক্তি ও আর্থিক নিরাপত্তার এক অনন্য মাইলস্টোন বা মাইল ফলক বলা যেতে পারে। দ্যাটস অল ফর টুডে। উইথ দ্যাট, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep studying, keep watching
and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.